শুধুমাত্র এই একটি গঠন দিয়ে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ইংলিশ স্পিকিং মিশনের অষ্টম দিন এবং আজকে আমরা শিখতে চলেছি নিড টুর ব্যবহার। অর্থাৎ আমরা প্রত্যেক জীবনে এরকম কথা বলতে পারি যে আমাদের এই জিনিসটা কেনা প্রয়োজন, এই জিনিসটা আমাদের লাগবে, এই জিনিসটা আমাদেরকে করতে হবে। এই ধরনের বিভিন্ন বাক্য কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে। যেমন আমার ইংরেজি শিখতে হবে বা আমার শেখা প্রয়োজন, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। এই ধরনের বাক্য কিন্তু আমরা বলে থাকি। তো এই বাক্যগুলোকে আমরা এই নিড টুর মাধ্যমে কি করতে পারি, খুব সহজে শিখে ফেলতে পারি। আজকে এই নিড টু ব্যবহার করে কিভাবে করে আমরা আমাদের স্পিকিং পাওয়ারটা বাড়াবো, আমরা ইংরেজিতে কথা বলবো, এই বিষয়টা আমরা শিখতে পারবো। ইতিপূর্বে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি আন্তরিকভাবে বলতে চাচ্ছি যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ইংরেজি শেখা প্রয়োজন। আমাদের কিন্তু এখন ইংরেজিটা শেখা প্রয়োজন, এইটা আমরা উপলব্ধি করতে পেরেছি বিধায় কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা যুক্ত হয়েছেন। আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন তারা কেন যুক্ত হয়েছেন? কারণ আপনার ইংরেজি শেখা প্রয়োজন। তো যেহেতু ইংরেজি শেখা প্রয়োজন সেই কারণেই আপনি যুক্ত হয়েছেন। তো আমার ইংরেজি শেখা প্রয়োজন, এটার ইংরেজি কি একটু দেখে নেই। আই নিড টু লার্ন ইংলিশ। দেখেন, আই নিড টু লার্ন ইংলিশ। এখানে আমি একটা সুন্দর স্ট্রাকচার লিখেছি। দেখেন, প্রথমত সাবজেক্ট, তারপরে নিড টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের এক নাম্বার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আমরা এখানে ব্যবহার করব। যে আই, এখানে আই সাবজেক্ট, ঠিক আছে। এরপরে আমরা নিড টু ব্যবহার করেছি, এরপরে যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা এখানে ব্যবহার করেছি, যে লার্ন ইংলিশ। দেখেন, লার্ন কিন্তু একদম বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম লার্ন। আই নিড টু লার্ন ইংলিশ অর্থাৎ আমার ইংরেজি শেখা প্রয়োজন। আমরা এটা বুঝতে পারলাম। এরপরের সেন্টেন্সটা আমরা একটু দেখি। আমার একটি বই কেনা প্রয়োজন। আমার একটি বই কেনা প্রয়োজন, যে আমার ইংরেজি শেখার জন্য একটা বই কেনা প্রয়োজন। কারণ আমি তো শুধুমাত্র এই ইউটিউব দেখে ইংরেজি শিখে ফেলতে পারবো না, আমাকে একটা বই কিনতে হবে। সেই বইয়ে বিভিন্ন গল্প আমাকে পড়তে হবে, বিভিন্ন ভোকাবুলারি আমাকে পড়তে হবে। সে কারণে আমার একটা বই কেনা প্রয়োজন, তাই নয় কি? তো এই বই কেনা প্রয়োজন, এটার ইংরেজিটা কি? দেখেন, আই নিড টু বাই আ বুক। আই নিড টু বাই আ বুক, আমার একটা বই কেনা প্রয়োজন। সেম স্ট্রাকচারে, সেম গঠনে কিন্তু এটা তৈরি হয়েছে। দেখেন, আই নিড টু বাই আ বুক, একই স্ট্রাকচারে কিন্তু এই সেন্টেন্সটাও তৈরি হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আমার তাকে সাহায্য করা প্রয়োজন, সে এমন একটা অবস্থার মধ্যে পড়েছে যে আপনার তাকে সাহায্য করা প্রয়োজন। তো আই নিড টু হেল্প হিম। আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম। এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দেখেন প্রয়োজন প্রয়োজন প্রয়োজন, সবগুলোতে কিন্তু প্রয়োজন যুক্ত আছে। আমরা প্রয়োজন এই শব্দটার যখনই আমরা আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে যাব তখনই আমাদেরকে নিড টু ব্যবহার করতে হবে। তো এই শুধুমাত্র নিড টু ব্যবহার করে কত সেন্টেন্স তৈরি করে ফেলা যাচ্ছে আমরা দেখি। আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আই নিড টু হেল্প হিম। আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আই নিড টু হেল্প হিম। এরপরে আমার কাজটি করা প্রয়োজন, তার মানে আমার কাজটি দ্রুত করা প্রয়োজন, মানে করতে হবে, প্রেজেন্ট। আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। আই নিড টু ইট, আমার খাওয়া প্রয়োজন, ঠিক আছে। আই নিড টু ইট, আমার খাওয়া প্রয়োজন। তোমার ঘুম দরকার বা ঘুম পাড়া প্রয়োজন, তোমার এখন ঘুমানো প্রয়োজন। ইউ নিড টু স্লিপ। ইউ নিড টু স্লিপ, তোমার এখন ঘুমানো প্রয়োজন। তো আমরা এই স্ট্রাকচারে কত কত সেন্টেন্স তৈরি করে ফেলতে পারছি। শুধুমাত্র আমরা মনে রাখবো আমাদের কোনো কিছু প্রয়োজন বা তোমার কোনো কিছু প্রয়োজন, যখনই আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে যাব তখনই আমরা এই নিড টুকে সামনে নিয়ে আসব। আমার কোনো কিছু করা প্রয়োজন, তোমার কোনো কিছু করা প্রয়োজন, এটা বোঝাতে চাইলেই আমরা এই নিড টু
এটাকে নিয়ে চলে আসব। এরপর আমরা দেখতে পাচ্ছি আমার কিছুটা বিশ্রাম নেওয়া প্রয়োজন। আমার কিছুটা বিশ্রাম নেওয়া প্রয়োজন। আই নিড টু টেক সাম রেস্ট। আই নিড টু টেক সাম রেস্ট। আমার কিছুটা বিশ্রাম নেওয়া প্রয়োজন। কি চমৎকার। এরপর আমরা দেখতে পাচ্ছি আমার মিশন সম্পূর্ণ করা প্রয়োজন। আই নিড টু কমপ্লিট দ্য মিশন। আই নিড টু কমপ্লিট দ্য মিশন। আমরা কিন্তু একটা মিশনে আছি যে আমরা ইংরেজি শিখবো, আমরা ইংরেজিতে খুব অনার্গল কথা বলবো। তো আমার যে মিশনটা এইটাকে আমাদের কমপ্লিট করা প্রয়োজন। আই নিড টু কমপ্লিট দ্য মিশন। তো মাঝখানে আমরা কি করলাম, স্কিপ করে গেলাম। আপনারা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু কখনোই শিখতে পারবেন না। তো আপনারা যদি স্কিপ করে যান, দুই একটা ইংরেজির ক্লাস করে আপনারা আর যদি ধৈর্য ধারণ করতে না পারেন, আপনাদের মধ্যে যদি সেই স্পিরিটটা না রাখতে পারেন, তাহলে কখনোই কিন্তু ইংরেজি শেখা সম্ভব না, ইংরেজিতে কথা বলা পসিবল না। আমি অনেক মানুষকে দেখেছি যারা শুরুতে অনেক বেশি মোটিভেট থাকে, তারা ইংরেজি শিখতে চায়, কিন্তু পরবর্তীতে তাদের আর খোঁজ পাওয়া যায় না। প্রথম দিকে অনেক বেশি লাফালাফি করে যে আমি শিখবো, এবার যা হয়ে যাক, আমি একদম ইংরেজি শিখে ছাড়বো। কিন্তু 5 দিন 6 দিন 7 দিন পরে সেই সকল ব্যক্তিদের আর তেমন খোঁজ পাওয়া যায় না। তাদের আর এই ধরনের প্র্যাকটিস সেশনগুলোতে, এই প্র্যাকটিস ক্লাসগুলোতে তাদেরকে আর পাওয়া যায় না। আমার প্রথম ক্লাসটা আপনারা দেখেছেন প্রায় অনেক মানুষ, বাট পরবর্তী ক্লাসগুলো দেখছেন না। তার মানে কি, আপনারা প্রথম ক্লাসটা ইন্টারেস্ট ফিল করলেও পরবর্তীতে সেই ডেডিকেশনটা নিজের মধ্যে নেই। তো পরবর্তী আমরা বাক্যে যাচ্ছি, আমার প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন। আমার প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন। আই নিড টু এক্সারসাইজ ডেইলি। আমার প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন। দেখেন আমরা এই নিড টু দিয়ে কত কত সেন্টেন্স তৈরি করে ফেলতে পারি। আমি এখানে অলমোস্ট 60টার মতো সেন্টেন্স তৈরি করেছি। আপনারা আপনাদের জীবনে কি ধরনের প্রয়োজন আছে, যে আপনার একটা গাড়ি প্রয়োজন, আই নিড টু বাই আ বাইক। আপনার একটা মোটরসাইকেল প্রয়োজন, আই নিড টু বাই আ বাইক। আপনার একটা মোটরসাইকেল প্রয়োজন, ইউ নিড টু বাই আ মোটরসাইকেল। কত সুন্দর। অর্থাৎ আপনি কোনো কিছু প্রয়োজন এইটা বোঝাতে চাইলেই এই নিড টুকে ব্যবহার করবেন। আমার গান গাওয়া প্রয়োজন, আই নিড টু সিং এ সং। মানে যে কোনো ধরনের প্রয়োজন এইটা বোঝাতে চাইলে আমরা নিড টু ব্যবহার করব। তো আজকে আমাদের 8ম ক্লাস ছিল। আমরা নিড টুর মাধ্যমে যত ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করা যায়, আজকের ক্লাসে আমরা সব ধরনের সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে থাকি। যে আই নিড টু লার্ন ইংলিশ, আই নিড টু বাই আ বুক, আই নিড টু হেল্প হিম, আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আই নিড টু টেক সাম রেস্ট, I need to complete the mission, I need to exercise daily, I need to eat, I need to cook, I need to run. ওকে, মানে সব যত কিছু আছে সব কিছু আই নিড টু দিয়ে করা যায়। আই নিড টু বাই এ কার, আই নিড টু বাই এ বাইক, আই নিড টু বাই এ বুক। সবগুলো সেন্টেন্স এই নিড টুর মাধ্যমে তৈরি করে ফেলা যায়। অর্থাৎ আমাদের জীবনে কোনো কিছু প্রয়োজন, কোনো কিছু কিনতে হবে, কোনো কিছু দরকার, এই ধরনের সেন্টেন্স আমরা যদি তৈরি করতে চাই, এই নিড টু ব্যবহার করব এবং এই স্ট্রাকচারটা ফলো করব। এই একটা স্ট্রাকচার ব্যবহার করে আপনারা হাজার হাজার সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবেন। তো আজকের আমাদের যে থিমটা থাকবে, ক্লাসের টাইটেলটা থাকবে যে একটা স্ট্রাকচার ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স তৈরি করে ফেলুন। যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতো করে আপনার কি কি প্রয়োজন সেইভাবে করে 4টা থেকে 5টা সেন্টেন্স কমেন্ট করে জানাবেন যে আমার এগুলো প্রয়োজন। আপনারা পারতেছেন কিনা যে সেন্টেন্স তৈরি করতে, সেন্টেন্স বলতে পারতেছেন কিনা, এইটা দেখতে হবে। ঠিক আছে? তো ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।